হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স সলিউশন বাই ফাহাদ। আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। সেই ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের মধ্যে লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা বক্র বা রূপান্তরিত ম্যাট্রিক্স নিয়ে। সো এই রূপান্তরিত ম্যাট্রিক্সের পরে আজকে আলোচনার যে বিষয়টা, আজকে যে কাইন্ডস নিয়ে আলোচনা করব প্রকারটা, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আপনারা বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন সিমেট্রিক ম্যাট্রিক্স, যেটার বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে আমরা কাকে বুঝি সেটা এখন আমরা দেখব, বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বোঝায় সেটা এখন আমরা দেখব। সিমেট্রিক ম্যাট্রিক্স যদি এটি ইজ ইকুয়াল টু এ হয় তবে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলে। যদি এটি ইজ ইকুয়াল টু এ হয় তবে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এখন এটি ইজ ইকুয়াল টু এ হলে এ কেন প্রতিসম ম্যাট্রিক্স, এটা যদি আমরা একটু খেয়াল করি তখন দেখব এখানে এ একটা ম্যাট্রিক্স, সেটার মধ্যে দেখা যাচ্ছে 1 2 3 2 3 1 3 1 2, মানে এটা একটা ফরমেশন ম্যাট্রিক্সের। এই ফরমেশনটার পরে এটার একটা ট্রান্সপোজ ফর্ম আছে। সেটা একটা ট্রান্সপোজ ফর্মটা কিরকম, ট্রান্সপোজ ফর্মটা দেখার আগে আমরা একটু দেখে নিই। যদি এটি মানে আমরা কি বুঝছি, এটি মানে হচ্ছে কোনো কিছুর ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এটা থেকে আমরা এ বানাবো, একে বলা হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্স, মানে এ যে ম্যাট্রিক্সটা হবে সেটা একই রকম আরেকটা ম্যাট্রিক্স হবে। তো আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞায় বলেছিলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি জিনিস নিয়ে আসলে অপারেশনটা করা হয়। এখানে হচ্ছে র এবং কলামের মধ্যে অপারেশন করা হয়। হয় আমরা র কে কলাম বানাবো অথবা কলামকে র বানাবো। এখন আমাদের দেখতে হবে এটিটাকে এ হওয়ার জন্য র কে কলাম বানাতে হবে নাকি কলামকে র বানাতে হবে, সেটা একটু খেয়াল করবো আমরা। এখানে যদি আমরা খেয়াল করি 1 2 3, এখানে হচ্ছে র, এখানে হচ্ছে র, আবার এখানে 1 2 3 হচ্ছে কলাম। তার মানে এখানে র থেকে কলামে কনভার্ট করা হচ্ছে, র থেকে কলামে কনভার্ট করা হচ্ছে। আবার যদি খেয়াল করি 2 3 1, এখানে হচ্ছে হলো র 2। আবার এখানে যদি কলাম 2টা খেয়াল করি সেটা হচ্ছে 2 3 1। আবার এখানে যদি খেয়াল করি 3 2 1, এটা হচ্ছে র 3। এখানে আবার 3 1 2, সেটা হচ্ছে কলাম 3। তার মানে এখানে র হচ্ছে কলামে কনভার্ট হয়েছে। তার মানে র কে যদি কলামে কনভার্ট করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে আমরা অবশ্যই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সই বলবো। কিন্তু এখানে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স হওয়ার পরে দেখতে হবে এই ম্যাট্রিক্সটা কি রকম হয়ে গিয়েছে। এখানে দেখি যদি খেয়াল করি, এখানে র বরাবর 1 2 3 ছিল, এখানেও র বরাবর 1 2 3, এখানে র বরাবর 2 3 1 ছিল, এখানেও র বরাবর 2 3 1, এখানে র বরাবর 3 1 2 ছিল, এখানেও র বরাবর 3 1 2। আবার এখানে যে কলামটা যদি দেখি 1 2 3, এখানের কলামটা 1 2 3 2 3 1 2 3 1, এখানেও 3 1 2, এখানেও 3 1 2। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে এটি ইজ ইকুয়াল টু এ, মানে এটা এটির মতো হয়ে গিয়েছে। তার মানে এটাকে আমরা বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্স। এরকম যদি কোনো ম্যাট্রিক্স হয় যে এখানে এটির ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের সবগুলো কলাম বা সবগুলো রর যে ভুক্তিগুলো সেটা এখানেও এ পরবর্তী যে ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স সেটারও র এর ভুক্তিগুলো সমান, তার যে কলামের ভুক্তিগুলো সে কলামের ভুক্তিগুলো সেটার কলামের ভুক্তিগুলো সমান এবং র এবং কলামের একই রকম ভুক্তি দেখা যাচ্ছে, তখন এ কে আমরা বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এটা এখানে র থেকে কলামে রূপান্তর হয়েছে, এটা হতে পারতো কলাম থেকে র তে রূপান্তর। কজ ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের সঙ্গে আমি বলে দিয়েছিলাম যে এটা র থেকে কলাম হতে পারে বা কলাম থেকে র হতে পারে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এখন ক্লিয়ার হয়ে গিয়েছে কেন আমরা এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলছি এবং প্রতিসম ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায় বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।